সেবা কাকে বলে আমি একটু দেখিয়ে দেব। বড় বড় রাজভোগ সাজিয়ে রেখে দিয়ে বলছে কৃষ্ণ আজকে মধ্যাহ্নকালে তুমি এই গৃহে সেবা করবে, আমার গৃহে সাজার চাল বলতে আজকে সেবা করবে আর অনুভব করবে তুমি কি সেবা করবে। কিন্তু মা অন্তর্যামী ভগবান, তিনি তো সব জানেন। ভক্তের অন্তরে কি বলতে চাইছে ভগবান জানবে না? এই যে তোমরা এখানে বসে আছো, তোমাদের ভেতরে কি বলছে একমাত্র তিনিই জানেন। বুঝলে না? তোমাদের মনে কি বলছে তোমরা হয়তো কেউ কেউ ভাবছো একটু শুনে চলে যাও, কিন্তু কেউ না জানো একজন কিন্তু সে জানে। তোমাদের এই মনের খবর তিনি রাখে। তাই তো তাকে বলা হলো অন্তর্যামী ভগবান, যিনি অন্তরের কথা বোঝে। দুর্যোধনের অন্তরের কথা বুঝতে পারলো, দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে দুর্যোধন, কৃষ্ণ এসেছো, এসো এসো এসো, আসন গ্রহণ করো। এই দেখো রাজভোগ তোমার জন্য সাজিয়েছি, কোনোদিন এমন রাজভোগ তুমি সেবা করোনি, এসো বসো। ভগবান বলল দুর্যোধন তোমার এত অহংকার, তুমি রাজভোগ সাজিয়ে তুমি আমাকে ডাকছো, আমি সেবা করিনি? তুমি জানো না দুর্যোধন, সবাই বলে আমি কাঙালের ঠাকুর, সবাই বলে আমি কাঙালের ভগবান, আমি তো সত্যি কাঙালকে ভালোবাসি। আমি কাঙালের ঘরে আমি রাজভোগ পাই না ঠিকই, তাদের হৃদয়ে আছে প্রেম ভক্তি আর নয়নের জল। আমি যে ভক্তের এই নয়নের জলে সেবা করি, সেবা করি, এই নয়নের জলে যদি কেউ ডাকারে মতো ডাকে আমি ভগবান হয়ে রইতে পারি না, ভগবান হয়ে দূরে রইতে নারী। আমি সেবা করবো না দুর্যোধন, আমি তোমার গিয়ে সেবা করবো না। সে কি আমি তোমার জন্য সাজিয়েছি, তুমি সেবা করবে না? না, দেখি আমার একজন সেবা দেয় কিনা। ভগবান দুর্যোধনের দুয়ার থেকে চলে গেল কোথায় জানো? এক অভাগা ভিখারি তাল পাতার কুঠিরের সম্মুখে। শুনতে পাচ্ছে